ডাক দিবে, মা সালাকাকুম ফি সাকার। ওরে ভাই, আমরা তো একই সমাজে ছিলাম, আমরা তো একই সমাজে বসবাস করেছি, একে মুদি দোকানের সদাই আমরা খেয়েছি। তুমি যেই মুদি দোকানে সদাই করেছ, আমি তো সেই মুদি দোকানে সদাই করেছি। তুমি যেই দোকান থেকে জামা কাপড় ক্রয় করেছ, আমি তো সেই দোকান থেকেই জামা কাপড় ক্রয় করেছি। আমি দুনিয়াতে আসার সময়, দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় যে হুজুর আমার কানে আজান দিয়েছে, সেই একই হুজুর তোমার কানেও তো আজান দিয়েছে। আমার বিয়ে যেই হুজুরে পড়াইছে, তোমার বিয়েও তো সেই হুজুরে পড়াইছে। আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার জানাজার নামাজ যেই হুজুরে পড়াইছে, তোমার জানাজার নামাজ তো সেই একই হুজুরে পড়াইছে। আরে আমাকে যে কবরের মধ্যে রাখছে, তোমাকে তো সেই একই হুজুরের কবরের মধ্যে রাখছে। আজকে আমি জান্নাতি হলাম, আর তুমি কেন জাহান্নামী হলাম? মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিসে তোমাকে জাহান্নামের অধিবাসী করে দিচ্ছে আমাকে একটু বলো। একে সমাজে বাস করেছি, একে এলাকায় বড় হয়েছি, একে মাঠে খেলাধুলা করেছি। আজকে তুমি হইলা জাহান্নামী, আমি হলাম জান্নাতি। ও জাহান্নামী ভাই, বলো কোন জিনিসে তোমাকে জাহান্নামে পাঠিয়েছে? জান্নাতে জান্নাতে বসে বসে জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী ভাই, কোন জিনিস তোমাকে জাহান্নামে পাঠিয়েছে? তখন জাহান্নামী জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে জান্নাতীকে বলবে, একই সমাজে বাস করেছি, কথা ঠিক আছে, একই মুদি দোকানের সদাই খেয়েছি, এটাও ঠিক আছে, একই হুজুরে আমার কানে আজান দিছে, তোমার কানে আজান দিছে, সেটাও ঠিক আছে। আমার মৃত্যুর সময় একই হুজুরে জানাজা পড়াইছে, তোমারও একই হুজুরে জানাজা পড়াইছে, এটাও কথা সত্য। আমাকে যে হুজুরে দাফন করছে, তোমাকেও সেই হুজুরে দাফন করছে, এটাও সত্য। কিন্তু একটা ব্যস্তম আছে, তুমি যেই মাঠে খেলাধুলা করতা, আমিও সেই মাঠে খেলাধুলা করতাম, এটা সত্য কথা। কিন্তু জান্নাতি ভাই শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে খেলাধুলা করতে মাঠে যাইতাম একসাথে, কিছুক্ষণ খেলাধুলার পরে যখন মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাল ফালাহ, তখন আমি তো আমার খেলা চালিয়ে যেতাম, কিন্তু তুমি খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়ে আসতা। জাহান্নামীরা জাহান্নামে বসে বসে জান্নাতীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতী ভাই, দুনিয়াতে আমরা ভালো নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা ভালো নামাজি ছিলাম না, এজন্য আমাদের ঠিকানা আজকে কোথায় হয়েছে? জাহান্নামে। এটা আল্লাহ তাআলা বয়ান করতেছে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, সবকিছু তো আমাদের ঠিক ছিল, সত্য, কিন্তু তোমরা সব সময় নামাজে যেতা, নামাজে ছিলা, তোমরা যেই কাজে করতা তোমাদের মন লেগে থাকতো নামাজের সাথে, কিন্তু আমরা দুনিয়াতে ঠিক মতো নামাজ পড়তাম না, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই ছিল না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজি না হওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের ঠিকানা জাহান্নামে করে দিয়েছে। জাহান্নামীরা তাদের এক নম্বর দোষ কি বলেছেন? নামাজ পড়তাম না, এজন্য ঠিকানা কোথায়? জাহান্নামে। আর জান্নাতীরা নামাজ পড়তো, এজন্য তাদের ঠিকানা হয়ে গেছে জান্নাতে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতে মুসলিমাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, সকলের জন্য আমার এই বার্তা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। তুমি যত গুনাহ করো, যত নেক আমল করো, সব নেক আমল, সব গুনাহের হিসাব তো রব্বুল আলামিন নেবেন, কথা ঠিক। কিন্তু সর্বপ্রথম তোমার থেকে যে জিনিসের হিসাব নেবেন সেটা হলো নামাজ। যে ব্যক্তির নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, রব্বুল আলামিন তার জন্য পরবর্তী ঘাটিগুলো সহজ করে দেবে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন আল্লাহ রাসূলের উপর। জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমি আমার বন্ধুর জন্য রমজানের রোজাকে ফরজ করেছি, যাও বলে দাও। যাকাত ফরজ করেছেন রব্বুল আলামিন, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, বলো আমার বন্ধুকে, আমার বন্ধুর উপর যাকাত ফরজ করা হয়েছে। হজ ফরজ করেছেন রব্বুল আলামিন, বলে দিয়েছেন জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে গিয়ে বলো তার উপর হজকে আমি ফরজ করেছি। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে নামাজের নির্দেশ দেন নাই, বরং দুনিয়া থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে রবে আমাদের নবীর সাথে রব্বুল আলামিন সাক্ষাৎ করে হাদিয়া হিসাবে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো নামাজ। দুনিয়াতে জিবরাইলের মাধ্যমে নামাজের নির্দেশ দেয় নাই, বরং রব্বুল আলামিন নামাজকে হাদিয়া দিয়েছেন। দুনিয়া থেকে আমাদের নবীকে আরশে আজিমে নিয়ে গেছেন। আরশে আজিমে নিয়ে রব্বুল আলামিন আমার আপনার নবীকে যে জিনিসটা হাদিয়া দিয়েছেন সেই জিনিসটার নামই হলো নামাজ। এজন্য জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, নামাজি না হওয়ার কারণে রব্বুল আলামিন আজকে আমার ঠিকানা জাহান্নাম করে দিয়েছে। নামাজি